আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি, তাহলে আজকের মার্কেটের কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং দু একটা নিউজ নিয়ে কথা বলব। আজকের মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ভলিউম। 293 কোটি টাকার লেনদেন, এটা অবশ্যই পজিটিভ দিক। এই সেন্সে পজিটিভ দিক যে কেউ শেয়ার সেল দিচ্ছে না। কারণ এরপরে কি হবে মার্কেটের? তাহলে এরপর কি 100 কোটি টাকার লেনদেন হবে? আর আজকে যে 293 কোটি টাকার লেনদেন হলো, আদৌ এতটুকু লেনদেন হয়েছে কিনা আমার তাতেও সন্দেহ হয়। কারণ এখানে কি 293 কোটি টাকার শেয়ার সেল দিতে যাবে অথবা কিনবে? আমি শুধু সেলের কথা বলতেছি না, অবশ্যই কেউ না কেউ সেল দিছে বিধায় তো কেউ না কেউ কিনছে। লেনদেন তো এইভাবে হয়, লেনদেন হলে তো মানে কেউ দিচ্ছে অথবা কেউ নিচ্ছে, কিন্তু কে শেয়ারগুলো সেল দিচ্ছে? আসলে কেউ কোনো শেয়ার সেল দিচ্ছে না। এটা হচ্ছে মানে এক কোড থেকে আরেক কোডে জাস্ট শেয়ারগুলো ট্রান্সফার করে ভলিউম দেখানো, এটুকু আর কিছু না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। এটা যে শুধু আজকে হচ্ছে তা না, এটা গত 1 বছর ধরেই হচ্ছে। তো লেনদেনটা পজিটিভ। তো এটা করে এখন করতে করতে এমন এক জায়গায় আসছে যে আর পারতেছে না, যার কারণে 293 কোটি টাকার লেনদেন এসে ঠেকেছে। 1 মিনিট যে ছাড়টা আজকের, সেটাও পজিটিভ। যদিও দিনের শুরু থেকে ইন্ডেক্স নেগেটিভ ছিল, সারাদিনে নেগেটিভ ছিল, আজকে একবারও ইন্ডেক্স প্লাস হয় নাই। তারপরও 1 মিনিট যে ছাড়টা, সেখানে বাই ভলিউমটা বেশি ছিল, এটা মার্কেটের জন্য পজিটিভ দিক। আরও একটা পজিটিভ দিক হচ্ছে আপনার ইন্ডেক্স মোভার স্কোয়ার ফার্মা 9.20, আর পাওয়ার গ্রিড হচ্ছে 2.56। এটা ইন্ডেক্স মোভার করে রাখছে, এটাও পজিটিভ। আজকে যে ইন্ডেক্স নেগেটিভ ছিল, আমি এটাকেও পজিটিভভাবে দেখি। ইসলামী ব্যাংক 10.61 আর রানাটা 2.83, এই দুজনে মিলেই কিন্তু মার্কেট যে 15 পয়েন্টের মতো মাইনাস, এটাকে মাইনাস করে রাখছে। সো দুইটা শেয়ারে কিন্তু ইন্ডেক্সকে মানে মাইনাস করে দিছে। আর এর বাইরে তো নেগেটিভ যদি বলি, আজকে নেগেটিভটা আমার কাছে যে ইন্ডেক্স মাইনাস ছিল 15 পয়েন্ট, এটাই নেগেটিভ মনে হচ্ছে আমার কাছে। এছাড়া তেমন কিছু আমি দেখি না নেগেটিভ মার্কেটের আজকে ওভারঅল মার্কেট আমরা যেভাবে চিন্তা করছি, মার্কেট কিন্তু ওইভাবে আচরণ করে নাই। আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি কমে নাই। কিন্তু টপে আজকে টেক্সটাইলের কিছু শেয়ার ছিল, এটা একটা সাইড। এর আগেও টেক্সটাইল কয়েকদিন আগেও টেক্সটাইল ভালো করছে, এটা পজিটিভ দিক। আর লুজারে ফার্স্ট প্রাইম, তার একটা জরিমানা ছিল শেয়ার কারসাজির কারণে, ফার্স্ট প্রাইম নিয়ে, যার কারণে ফার্স্ট প্রাইম আজকে অনেক বেশি দাম কমে গেছে। ভ্যালুতে বিএসসি স্কোয়ার ফার্মা নর্মালভাবে থাকে এই ধরনের শেয়ার। ভলিউমে এনআরবি, ড্রাগন চুয়েটার, গোল্ডেন সান, ট্রেডে বিএসসি, জেনেক্সেল, সোনালী আঁশ, মোটামুটি এরকমের একটা শেয়ার নিয়ে একটু বলতে চাই। ইন্ডেক্স আগামীকালকের মার্কেট কেমন হতে পারে এর ভিতরে, সেটা হচ্ছে জেনেক্সেল, আইটি সেক্টরের শেয়ারটা। এই শেয়ারটা আপনারা দেখতে পারেন, কারণ হচ্ছে এই শেয়ারটার সর্বশেষ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তার সাথে ইন্ডেক্সের যে ক্যান্ডেল একবারে মানে পুরোপুরি মিল আছে। মানে ইন্ডেক্স প্লাস হলেই কিন্তু শেয়ারটা প্লাস হওয়ার সম্ভাবনা আছে। ইন্ডেক্স যদি আগামীকালকে সে বিষয়ে আমি আলোচনা করতেছি আগামীকাল কী হতে পারে ইন্ডেক্স, কিন্তু ইন্ডেক্সের ক্যান্ডেলের সাথে জেনেক্সিলের ক্যান্ডেলের মিল আছে, এবং জেনেক্সিলও কিন্তু আজকে অনেক নিচে নেমে গেছে, কিন্তু খুব বেশিক্ষণ থাকতে পারে না, সে ঠিকই উপরে চলে গেছে, এবং শেয়ারটা আপ ট্রেন্ডের একটা মুডে আছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের মার্কেটের আলোচনা। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে, ক্যান্ডেলটা যদি দেখি, যদি টেকনিক্যাল ভিউ থেকে যদি চিন্তা ভাবনা করে, তাহলে মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচেই আছে মার্কেট, তবে খুব কাছাকাছি। মুভিং অ্যাভারেজ হচ্ছে 5195, আর মার্কেটের প্রাইস হচ্ছে 5181, একেবারে মানে খুব কম। যে কোনো মুহূর্তে মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে দিবে। হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ী কিন্তু এখনও সেল আসে নাই মার্কেটে, মানে মার্কেটে এখনও সেল দেয় নাই, সেল সিগন্যাল দেয় নাই, শুধু মুভিং অ্যাভারেজ ছাড়া। তো টেকনিক্যাল ভিউ থেকে আজকে যে ক্যান্ডেলটা হলো, আমি এটাকে পজিটিভভাবে দেখি। মানে সেলাররা অ্যাক্টিভ ছিল না। যদি এমন হতো, মার্কেট ইন্ডেক্স কিন্তু অনেক নিচে গেছে, সেখান থেকে কিন্তু আপনারা ক্যান্ডেলে দেখতেছেন ইন্ডেক্স যে অনেক নিচে গেছে, আজকের অনেক মাইনাস হচ্ছে, কিন্তু
বায়াররা অ্যাক্টিভ ছিল বিদায় এসে 15-তে মাইনাস করলো, সেটা ক্যান্ডেলও দেখা যাচ্ছে। তার মানে বায়াররা অ্যাক্টিভ ছিল, সেটা 1 মিনিটে দেখা গেছে। দুটো সাইড থেকে দেখা গেছে যে বায়াররা আজকে অ্যাক্টিভ ছিল। তো সব কিছু মিলিয়ে আগামীকালকের জন্য মার্কেটকে আমি পজিটিভভাবে দেখি। মার্কেটের সিদ্ধান্ত নেবে মার্কেট কী করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এই কারণে আছে কারণ এখানে এখন কোনো সেলার নেই। সেলার না থাকলে স্বাভাবিকভাবে বায়াররা অ্যাক্টিভ হবে, কারণ কেউ না কেউ তো যেহেতু সেল দিচ্ছে না তাহলে তো বাই আসতে হবে। তো সেদিক বিবেচনা করে যে কোনো মুহূর্তে মার্কেট পজিটিভ ট্রেন্ডে যাবে, এবং আমি আগামীকালকের ব্যাপারে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে বলতে পারি ইনশাআল্লাহ আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে। ইন্ডেক্স এখন আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস বাড়বে কতটুকু বা কমবে কতটুকু এটা নির্ভর করবে ভলিউমের উপর। মানে ভলিউমটা কেমন হচ্ছে, ভলিউম বাড়তেই হবে। যেমন আজকে যে ভলিউম 293 কোটি টাকা ইন্ডেক্স নেগেটিভ, এটা পজিটিভ ভলিউম। মানে ইন্ডেক্স নেগেটিভ হবে, ভলিউম অনেক হবে, এটা কিন্তু মার্কেটের জন্য ভালো না। ভলিউমও কমে যাবে, ইন্ডেক্সও নেগেটিভ হবে, এটা ঠিক আছে, যেমন আজকের মার্কেটটা ঠিক আছে। এখন আগামীকালকের যদি এমন করতে হয় যে ইন্ডেক্স প্লাস কিন্তু ভলিউম অনেক কম, এটা কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ। মানে ভলিউম বাড়বে, ইন্ডেক্স প্লাস হবে, এটাই পজিটিভ। এটা হচ্ছে রিয়েল পিকচার। এখন কালকে যদি এমন হয় যে আগামীকালকে যে ইন্ডেক্স 20 পয়েন্টের মতো প্লাস রাখলো আর 300 কোটি টাকা দিয়ে লেনদেন করে শেষ করে ফেললো, ইন্ডেক্স প্লাস রাখা এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ব্র্যাক ব্যাংক আর ইসলামী ব্যাংক দিয়ে ইন্ডেক্স প্লাস রাখতে পারে আর সমস্ত শেয়ারকে তুলোধুনো করে দিতে পারে, যেটা কিছুদিন আগে করছিল আমরা দেখছি। তো ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না, বিষয় হচ্ছে রিয়েল যে পিকচারটা মার্কেটের, এটা যদি কারসাজি যদি না থাকে ইন্ডেক্সের ভিতরে, শেয়ার ট্রানজ্যাকশানের ভিতরে, সেটাই আমরা চাচ্ছি। আশা করি এইভাবে মার্কেট সামনের দিনগুলোতে চলবে, যদিও আমরা আশাই করি ফলাফল শূন্য। তো যাই হোক, সব কিছু মিলে আগামীকালকে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা বেশি, কিন্তু আপনার শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে এটা একটু আপনারা দেখবেন। তবে মাইনাস খুব বেশি হবে না, এটা নিশ্চিত থাকেন। আর একটা বিষয় হচ্ছে ওই যে সকালে প্রতিদিন যেটা বলে, সকালে ভলিউম দেখবেন। যেমন আজকে 3টা ট্রেডে মিলে 1 কোটি টাকা হয়েছে। প্রথম ট্রেড 10টা, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে যে ট্রেড, ওই 3টা ট্রেড আমি লক্ষ্য করছি, 3টা ট্রেডে মিলে 1 কোটি টাকা হয়েছে। তাহলে তো হবে না। যদি মার্কেট পজিটিভ রাখতে হয়, যদি ভালো ভলিউমের আশা করেন, আপনারা প্রথম 3-4টা ট্রেড দেখবেন কতটা কীভাবে লেনদেন হচ্ছে। যদি 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি প্রথম ট্রেডে হয়ে যায়, তাহলে বুঝবেন যে এখানে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে মূল বিষয়, ভলিউমটাই মূল বিষয়। তার মানে ভলিউমটাই মূল বিষয়। এই এখন আগামীকালকের সব কিছু মিলে মার্কেট ইন্ডেক্স পজিটিভ থাকবে, কিন্তু ভলিউমের উপর নির্ভর করবে আপনার শেয়ারের প্রাইস কতটুকু বাড়তে পারে। আশা করি ইন্ডেক্স পজিটিভই থাকবে। আর নিউজের বিষয় যদি বলি, আবুল খায়েরের ইতিহাস হয়তো এখানে শেষ, আবুল খায়ের হিরোর ইতিহাস। কারণ যেভাবে তাকে জরিমানা করা হয়েছে, কিছুক্ষণ আগে আমি ভিডিও দিয়েছিলাম, সুতরাং এই চ্যাপ্টারটা হয়তো ক্লোজ হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আইসিবির টাকা এই সপ্তাহে মার্কেটে ইন করবে সম্ভাবনা বেশি। আমি একটা টকশোতে দেখলাম কিছুক্ষণ আগে, একজন ব্রোকারেজ হাউসের এমডি বলছিলেন যে এই সপ্তাহ থেকে মার্কেটে আইসিবির টাকাটা ইন করতে পারে। আর এর বাইরে আইসিবি চেষ্টা করতেছে যে যাতে মার্চেন্ট ব্যাংক মানে বড় বিনিয়োগকারী একটা অংশকে তারা মার্কেটে নিয়ে আসতে পারে, যাতে মার্কেট পজিটিভ একটা ধারা অব্যাহত রাখতে পারে মার্কেটে। আশা করি এরকম কিছু হয়তো হতে পারে। তবে পতনের যে বৃত্তটা, সেটা আমার কাছে মনে হয় শেষ প্রান্তে। হয়তো মার্কেট আপনাকে ফ্যানিক দিচ্ছে, সময় নিচ্ছে, অস্থিরতা তৈরি করতেছে, কিন্তু সামনে কিছুটা হলো মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমি আশা করি যে এই সপ্তাহ থেকে মার্কেট আপনার শেয়ারের প্রাইস অনেকাংশে বেড়ে যাবে ইনশাল্লাহ। আর জরিমানার ইতিহাস আমার মনে করি কমিশনের শেষ করা উচিত। মার্কেটে মানে সবসময় জরিমানার বিষয়টা থাকলে অন্য নতুন বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারীরা আসতে একটু ভয় পাবে। তো সব কিছু মিলে আগামীকালকের মার্কেটের পজিটিভ চিন্তাভাবনা নিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম, যে আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট পজিটিভ কিছু হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।